হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আজকে ভাবছি যে ম্যাগিটাকে একটু অন্য স্টাইলে খাবো। ভাবছি তো এখানে আবার পাস্তা কেন দেখাচ্ছি, আসল ব্যাপারটা বলছি। আজকে ভাবছি ম্যাগি আর পাস্তা একসাথে মিলিয়ে কিছু একটা মানে ঝাল ঝাল টাইপের কিছু একটা রান্না করবো। তো এই জন্য গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো সব সুন্দর করে কুচিয়ে নিয়েছি এবং কড়াইতে তেল গরম করে এগুলো একটু ভাজতে মানে ছাড়লাম। আর একটু মানে সাথে বিনসও ছিল কিন্তু। আর এগুলোকে ভালো করে একটুখানি ভাজবো। আর এরপরে এর সাথে অ্যাড করে দেবো হচ্ছে নুন পরিমাণ মতো। তোমরা তোমাদের পরিমাণ মতোই এখানে অ্যাড করবে। আর এখানে অর্ণব ছিল হচ্ছে শসা ছাড়ানোর ডিপার্টমেন্টে। ও এখানে শসা ছাড়াচ্ছিল, ও দেখে একটু লজ্জা পেয়ে গেছে। তারপরে এবার মেনুটা আসি মেন। তারপরে হচ্ছে একটু ঝাল, আমি একটু ঝাল ঝাল খাবো, তাই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। আর ডিমটা আলাদা করে ভাজিনি, একেবারে এই মানে দিয়ে দিয়েছি। তারপরে দেওয়া মাত্র এখানে একটু নুন অ্যাড করে দিয়ে এইভাবে নাড়তে হবে, নাহলে সেই দলা পাকিয়ে যাবে। এবার যেন এটা একটু গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে যায়, তাহলে পুরোটার সাথে মিশে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। এরপরেই হচ্ছে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মানে এটা ভালো করে একদম ঝুরঝুরে হচ্ছে। এরপরে এখানে অ্যাড করব হচ্ছে সয়া সস, যেটা দিলে এটার টেস্টটা আরও বেড়ে যাবে। আর সাথে হচ্ছে টমেটো সস অ্যাড করতে হবে, সেটা বেশি না তবে অল্প পরিমাণে, নাহলে বেশি টকটক হয়ে যাবে। এরপরে যে ম্যাগি মশলাটা ছিল সেটা হচ্ছে এক এক করে সব প্যাকেটগুলোকে ছিঁড়ে এখানে দিয়ে দেবো। আর এখানে আর অন্যরকম সেরকম মশলা অ্যাড করব না। আর তারপরে হচ্ছে ম্যাগিটাকে দিয়ে দেবো। পুরোটা দেওয়ার পরে এবার ভালো করে সাথে এটাকে পুরো চায়ে মানে মাখাতে হবে। সব কিছু হয়ে যাওয়ার পরে এরপরে পাস্তাটাকেও অ্যাড করে দেবো। তারপর ভালো করে এবার নাড়াচাড়া করে একদম রেডি হয়ে গেল হচ্ছে ম্যাগি পাস্তা দিয়ে একটা সুন্দর একটা তোমাদের ইভিনিংয়ের স্ন্যাক্স। এরপরে হচ্ছে একটা ডিম অমলেটও করে নিয়েছিলাম। আর স্যালাড দিয়ে টমেটো সস দিয়ে খেয়ে নাও। আর কেমন হয়েছে তোমরা জানিও, তোমরা অবশ্যই ট্রাই করবে।